বারখান কাকে বলে? প্রথম প্রশ্ন। আমরা প্রত্যেক প্রশ্নর ছবি সহ এখানে উত্তর দেব। প্রথমে প্রশ্ন উত্তর দিয়েছি এবং তারপরে ছবি দেওয়া আছে। বারখান শব্দটি একটি তুর্কি শব্দ। এর মানে একটি অর্ধচন্দ্রাকার ঢিলা। এই শব্দটি 1881 সালে রাশিয়ান প্রকৃতিবিদ আলেকজান্ডার ভন মিডেনডর্ফ প্রথম বলেছিলেন। তুর্কি বা উষ্ণ মরু অঞ্চলে বায়ুপ্রবাহের গতিপথের ফলে বায়ুমুখী দিকে উত্তল অর্ধচন্দ্রাকার আকৃতির এক ধরনের বালিয়াড়ির সৃষ্টি হয়, একে বলা হয় বারখান। এটি সাধারণত 9 থেকে 30 মিটার অর্থাৎ 30 থেকে 98 ফুট উচ্চ হয় এবং 370 মিটার বা 1210 ফুট চওড়া হতে পারে। এবারে ছবিটা একবার দেখে নেব। ছবিটা ভালো করে একবার দেখে নাও। পরবর্তী প্রশ্ন, নদীর ধারণ অববাহিকা বলতে কী বোঝো? উচ্চ পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল থেকে সৃষ্ট বৃষ্টি বা বরফ গলা জলের ছোট ছোট যে জলধারা, সেটা একসাথে মিলিত হয়ে যখন একটি বড় নদীর সৃষ্টি করে, তখন নদীর উৎস অঞ্চলের সেই যে ছোট ছোট জলধারা বেষ্টিত অববাহিকা হয়, তাকেই নদীর ধারণ অববাহিকা বলে। একবার দেখে নেব আমরা ছবিটা কীরকম হয়। তোমরা ছবিটা ভালো করে দেখো, তাহলে তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যে উষ্ণতা কমে, এটা আমরা সকলেই জানি, কিন্তু যখন এর বিপরীত অবস্থা ঘটে তখন তাকে বৈপরীত্য উষ্ণতা বলা হয়। অর্থাৎ পাহাড়ি অঞ্চলে রাতের বেলায় পাহাড়ের ঢাল বেয়ে উপরে শীতল বায়ু নিচে নেমে আসে এবং নিচের যে উষ্ণ বায়ু সেটি উপরে উঠে যায়। এই ঘটনাকেই বৈপরীত্য উষ্ণতা বলা হচ্ছে। সাধারণত মেঘমুক্ত শীতল রাত এবং শান্ত আবহাওয়া পাহাড়ি অঞ্চলে বৈপরীত্য উত্তাপ বা বৈপরীত্য উষ্ণতা যে ঘটনা সেটি সৃষ্টি করে এবং দেখা যায়। 10 সেকেন্ড করে ছবির জন্য রেখেছি। এটা ভালো করে বেশিক্ষণ দেখতে চাও, পজ করে দেখো, আরও ভালো বুঝতে পারবে, ভালো জানতে পারবে।